ইউরোপের ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ওপর হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বেশ কিছুদিন ধরেই সামরিক জোটটির কিছু দেশ গুজবটি ছড়াচ্ছিল। রাশিয়া যুদ্ধের ভয় দেখিয়ে দেশগুলো তাদের সামরিক বাজেট বাড়াচ্ছে। তারা তাদের নাগরিকদের কাছে অস্ত্র তৈরি ও সেসব কেনাবেচাকে জায়েজ করতে রাশিয়াকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছে। উদাহরণ হিসেবে তারা ইউক্রেনের পরিস্থিতিকে সামনে আনছে। সব গুজব এক ধাক্কায় ধুয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কিছু ইউরোপীয় দেশের ওইসব অভিযোগ সম্পূর্ণ বাজে কথা। রাশিয়ার নেতা তার নিজের উদ্বেগ, তার দেশের উদ্বেগকে সামনে এনেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ন্যাটোতে ইউক্রেনকে যুক্ত করার প্রস্তাব অগ্রহণযোগ্য নয়। বিষয়টিকে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে রাশিয়া। ইউক্রেনের ইউরোপীয় সমর্থকরা হইচই করে চলেছে যে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সরবরাহ করে তারা রুশ আক্রমণের আশঙ্কা ঠেকিয়ে দিচ্ছে। তারা বলেই চলেছে, রাশিয়ার সঙ্গে সংঘাতের যে কোনো সমাধানে ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সাহায্য বা দেশটিকে ন্যাটো সদস্যপদ দেওয়া হলে তা ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি হবে। পুতিন বলেছেন, ইউক্রেন তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তা দেশটি নির্ধারণ করতেই পারে, কিন্তু সেই নিরাপত্তা রাশিয়া সহ অন্যান্য দেশের নিরাপত্তাকে বলি দিয়ে নিশ্চিত করা যাবে না বলে তিনি কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন। ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে বৈশ্বিক শক্তিগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারে বলেও জানান তিনি। গত মাসে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। 2 সেপ্টেম্বর মঙ্গলবার চীনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন পুতিন। চীনের সদ্য সমাপ্ত এবারের এসসিও সম্মেলনে রুশ প্রেসিডেন্টই যেন মধ্যমণি। এর পেছনে মার্কিন প্রেসিডেন্টের অনিচ্ছাকৃত ভূমিকা দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মনে করা হচ্ছে, ভারত সহ বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপিয়ে রাশিয়ার গুরুত্ব বাড়ার পথ গড়ে দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার উদ্বেগ জানার ব্যাপারে ট্রাম্পের আগ্রহকে আগের বাইডেন প্রশাসনের সাথে তুলনা করে পুতিন বলেন, পরিবর্তনটি প্রশংসার দাবি রাখে। 15 আগস্ট আলাস্কার অ্যাঙ্করেজের একটি সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে ট্রাম্প সাক্ষাৎ করেন। ট্রাম্প প্রশাসন রাশিয়ার কথা শুনছে বলে জানান পুতিন। ইউরোপের ন্যাটো জোটের সম্প্রসারণ এবং ইউক্রেন সংঘাতের সঙ্গে ইস্যুটির সংযোগ থাকার ব্যাপারে রাশিয়ার উদ্বেগের কথা তিনি উল্লেখ করেন। পুতিন জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যোগাযোগের সময়ও তিনি বিষয়টি তাকে বলেছিলেন, কিন্তু বাইডেন প্রশাসনের কেউ রাশিয়ার কথা শুনতে রাজি ছিল না বলে ক্ষোভ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে রাশিয়ার বোঝাপড়া বাড়ার লক্ষণ দেখতে পাচ্ছেন বলে পুতিন জানিয়েছেন। ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিরোধিতা করেছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। সে কারণে তিনি গত বছর এক ইউক্রেনীয় পন্থীর হাতে জীবন হারাতে বসেছিলেন বলে অভিযোগ আছে। ইউক্রেন সংঘাতে পশ্চিমা উস্কানির একজন সোচ্চার সমালোচক ফিকো পুতিনকে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন ইউরোপের ইউনিয়ন কুয়োর ব্যাঙের মতো, জোটটি বড় পরিস্থিতি দেখতে পায় না বলে খারাপ সিদ্ধান্ত নেয়, বলেন ফিকো।